হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে শেয়ার করব তোমাদের সাথে জীব অণু সমূহের চ্যাপ্টারটার লাস্ট টপিক, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড পড়ালে আমাদের কিন্তু জীব অণু সমূহের প্রশ্নবিচিত্রার যত প্রশ্ন ছিল সেটা কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো সব আমাদের রেডি। এবার তোমাদেরকে বলেছিলাম যে কমেন্ট করতে, যে এরপরে আমি কোন চ্যাপ্টার স্টার্ট করব, প্রিভিয়াস ইয়ার স্টার্ট করব নাকি পি ব্লক নাকি লিকুইড স্টেট, কোনটা স্টার্ট করব। তো তোমরা একটু কমেন্ট করে জানিও। ও, পলিমারও আছে, তো পলিমার। তো যাই হোক, এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা কোন জিনিসটা আগে দেখতে চাইছো সেটা একটু কমেন্ট করে জানিও, আমি সেটাই আগে স্টার্ট করব। ওকে, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে চলো দেখি। বলেছে প্রদত্ত ক্ষারকগুলির মধ্যে কোনটি আরএনএ তে অনুপস্থিত। এটা তোমাদের লাগবে অলওয়েজ, আর এটা তোমরা সবাই পেরেও গেছো, তবুও আমি এটা লিখে দিচ্ছি যে কি কি থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, কালিটা এত ডিপ, পুরো হাতের মধ্যে একেবারে। থাইমিন, সাইটোসিন। ডিএনএ এর মধ্যে এই 4টি ক্ষারক থাকে। ঠিক আছে, আরএনএ এর মধ্যে কি থাকে? অ্যাডেনিন আর গুয়ানিন তো থাকবে। গুয়ানিন, থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। ঠিক আছে, আর সাইটোসিন থাকে। এই হচ্ছে এর ক্ষারকগুলি। ঠিক আছে, এবার শুধুমাত্র ক্ষারক জানলে হবে না, এর মধ্যে কোনটা পিউরিন বেস হিসাবে আছে এবং কোনটা পিরিমিডিন বেস হিসাবে আছে সেটাও আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা জি, যেটা ফার্স্ট অক্ষরগুলো জাস্ট লিখছি, এটা হচ্ছে টি, আর এটার হচ্ছে আমাদের সি, সাইটোসিন। ঠিক আছে, তো এটার কি থাকবে? এ, জি, ইউ, সি, এই কটা। অ্যাডেনিন আর গুয়ানিন, এ জি, এই দুটো হচ্ছে পিউরিন। ঠিক আছে, পিউরিনের মধ্যে পড়ে, এটা হচ্ছে পিউরিন বেস। আর বাকিগুলো যেটা তুমি দেখতে পাচ্ছ সাইটোসিন আর ইউরাসিল, এটা হচ্ছে পিরিমিডিন বেস। পিরিমিডিন, এটা আরএনএ এর ক্ষেত্রে এই দুটো, ডিএনএ এর ক্ষেত্রে এই দুটো, আর অ্যাডেনিন গুয়ানিন দুটোর ক্ষেত্রে সেম, এরা কিন্তু পিউরিন। এবার তুমি বলবে এই উত্তরটা আমরা সবাই জানি, এগুলোর কি প্রয়োজন? এই টপিকটা থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রশ্ন দেবে, যে পিউরিন বেস হিসাবে কি কি আছে, পিরিমিডিন বেস হিসাবে কি আছে, ডিএনএ এর মধ্যে কি আছে, আয়রন এর মধ্যে কি আছে, ডিএনএ এর মধ্যে কি অনুপস্থিত, আয়রন এর মধ্যে কি, যত কোয়েশ্চেন হবে সমস্তটা তুমি এখান থেকে এইটুকু পড়লে তুমি কভার করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে প্রদত্ত ক্ষারকগুলির মধ্যে কোনটি আরএনএ তে উপস্থিত। ঠিক আছে, অপশন এ তে আছে অ্যাডেনিন। অ্যাডেনিন আমরা কি দেখতে পাচ্ছি? আছে, সো অ্যাডেনিন উত্তর হবে না। অপশন বি বলেছে থাইমিন। থাইমিন কি আছে? থাইমিন নেই, সো থাইমিন হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট অথবাটা দেখি চলো। অর কি বলেছে? একের অর বলেছে প্রদত্ত কোন ক্ষারকটি আরএনএ তে থাকে না। একই জিনিস একটু ঘুরিয়ে লিখেছে, একটা অনুপস্থিত একটা থাকে না, এটাও আমাদের উত্তর কি হবে? অপশন বি, থাইমিন। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাই। বলেছে ডিএনএ তে কোন সুগার এককটি বর্তমান। এটা মুছে দিলাম। এইটা যদি তোমরা ভালো করে পড়ো, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক আছে, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। নেক্সট পরের প্রশ্ন, ডিএনএ তে কোন সুগারটি বর্তমান। এটাও তোমরা প্রচুরবার পড়েছো, এটাও তোমরা খুব সহজেই করতে পারবে, সবাই আশা করি পারবে এটার উত্তর। সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, মানে আমাদের বি হবে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর কোশ্চেনে যাই। নিউক্লিওসাইডে একটি ড্যাশ যোগ করে নিউক্লিওটাইডে রূপান্তর করা যায়। আগে আমরা জানবো নিউক্লিওসাইড মানে কি। নিউক্লিওসাইড, খালিটা এত ডিপ, কি লিখছি বোঝা যাচ্ছে না, এটা কিন্তু ল লিখেছি, হ্যাঁ একটু মুছে লিখি। নিউক্লিওসাইড মানে হচ্ছে সুগার প্লাস বেস, এটা হচ্ছে নিউক্লিওসাইড। ঠিক আছে, এখানে বলেছে নিউক্লিওসাইডে মানে এটার মধ্যে কি যোগ করলে, কি যোগ করলে আমরা কি পাবো? নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড মানে আমরা কি জানি? নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড মানে হচ্ছে সুগার প্লাস বেস প্লাস ফসফেট।
ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? ফসফেট হবে। ফসফেট যোগ করলেই আমরা এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে উত্তর কি হলো? অপশন ডি হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ যাই। চলো দেখি 4 কি বলেছে। প্রদত্ত কোনটি ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের জন্য দায়ী? ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের জন্য দায়ী অপশন বি, হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন দায়ী, কারণ হচ্ছে ক্ষারকগুলো একে অপরের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে জুড়ে থাকে। ঠিক আছে, 5 কি বলেছে? নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে ক্ষারক, ফসফেট এবং সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? ঠিক আছে, এটা থাকে হচ্ছে সুগার, সরি, বেস, সুগার, ফসফেট। ঠিক আছে, বেস প্লাস সুগার প্লাস ফসফেট এইভাবে যুক্ত থাকে। তাহলে চলো দেখে নি এটা আমার কোন অপশনে আছে। আচ্ছা, বেসটা হচ্ছে ইংলিশ আর বাংলায় হচ্ছে ক্ষারক। ওকে, তাহলে ক্ষারক, সুগার, ফসফেট কোন অপশনে আছে চলো দেখি। অপশন বি তে আছে। সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এইভাবে সজ্জিত থাকে এরা। নেক্সট পরের কোয়েশ্চেন যাই। বিবৃতি 6, কোয়েশ্চেন নাম্বার 6 বিবৃতি বলেছে। কি বলেছে বিবৃতিটা? যে ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের জন্য, ডিএনএ দ্বিতন্ত্রী হেলিক্স গঠনের জন্য দুটি তন্ত্র একে অপরের পরিপূরক। একদমই তাই, এটা হচ্ছে ট্রু। একে অপরের পরিপূরক মানে হচ্ছে এ টি, মানে অ্যাডেনিন আর থাইমিন। ঠিক আছে, আর একটা হচ্ছে জি সি, এরা একে অপরের পরিপূরক হয়। যেখানে এটা হচ্ছে অ্যাডেনিন, এটা থাইমিন, এটা গুয়ানিন, এটা সাইটোসিন। ঠিক আছে, অ্যাট এভাবে মনে রাখতে পারো, অ্যাট জিসি, গার্জিয়ান কল, মজা করে বলছি, মানে মনে রাখার জন্য। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো, অ্যাট গার্জিয়ান কল। ঠিক আছে, তো যাই হোক, এরা হচ্ছে একে অপরের পরিপূরক, মানে যেখানে এ থাকবে সেখানে আমি সেটা টি দিয়ে রিপ্লেস করতে পারি, টি থাকলে এ দিয়ে রিপ্লেস করতে পারি, পরিপূরক। তো কথাটা ট্রু। ঠিক আছে, নেক্সট আর কি বলেছে? নির্দিষ্ট ক্ষারক জোড়ের মধ্যে, মানে এই ক্ষারক জোড়গুলোর মধ্যে ডাইসালফাইড বন্ধন গঠিত। একদমই না, এটা ফলস। এদের মধ্যে ডাইসালফাইড গঠন গঠিত হয় না, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়, এইচ বন্ডিং। ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। তাই জন্য আমাদের উত্তর কি হবে? এ সঠিক কিন্তু আর সঠিক নয়, মানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 7, প্রদত্ত কোন ক্ষারকটি ডিএনএ তে থাকে না? কোয়েশ্চেন নাম্বার 1, এই জন্যই আমি ফার্স্টে করে দিয়েছি, এটার উত্তর আমাদের হবে ইউরাসিল। তবুও যারা এগুলো আশা করি পারবে, তবু যদি মনে করো কেউ পারবে না, কোয়েশ্চেন নাম্বার 1টা দেখবে, এর জন্য কোয়েশ্চেন নাম্বার 1-এ আমি ডিটেলসে করে দিয়েছি। সো এ হবে আমাদের উত্তর। নেক্সট 8-এ যাই। 8 কি বলেছে? এডিপি ও এটিপির মধ্যে পার্থক্য বর্তমান। ঠিক আছে, এটা আমি স্ট্রাকচার এঁকে করবো, সো এটা মুছছি, এটা আমি স্ট্রাকচার এঁকে করবো, কারণ আমাকে এটার উত্তর সবাই জানো যে এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর ওটার উত্তর হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সো আমাদের ফসফেটের সংখ্যার মধ্যে পার্থক্য আছে, এটা তো সবাই পারবে করতে, কিন্তু আমি চাইছি তোমরা স্ট্রাকচারটাও দেখে নাও। এতদিন তো এগুলো পড়েইছো, কিন্তু স্ট্রাকচার তো পড়োনি, এবার স্ট্রাকচারটাও একটুখানি দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 8, ঠিক আছে, এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এডিপি হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট। ওকে, এটা স্ট্রাকচার আঁকবো। এটা স্ট্রাকচার কিভাবে আঁকবো? প্রথমে আমি একটা 5 মেম্বার রিং এঁকে নিচ্ছি, এটা। ঠিক আছে, হলো। এবার কি হবে? এটার সঙ্গে যে যে গ্রুপগুলো থাকে সেটা একটুখানি দিয়ে দিই। এন, ফাইভ মেম্বার রিং এগেন যুক্ত হয় এটা। ঠিক আছে, এই বনটা এখানে দিলাম, এই বনটা এখানে দিলাম। তারপরে আবার এটার সঙ্গে একটা 6 মেম্বার রিং যুক্ত হয়, এরকম। ওকে, এর মাথায় থাকে NH2। ঠিক আছে, এখানটায় থাকে হাইড্রোজেন, এখানটায় থাকে হাইড্রোজেন, OH,
এইচ, কালিটা এত ডিপ পড়ছে, পেনে কালি ভরলেও জ্বালা, না ভরলেও জ্বালা। ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা 2, 3। ঠিক আছে, এটা আবার একটু বেশি সাইডে হয়ে গেল। ঠিক আছে, হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বন। নেক্সট ওপরে যেটা জুড়বো CH2, সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন। ওকে, এবার সেই ফসফেট গ্রুপটা যুক্ত হবে। ও পি ডবল বন্ড ও, বন্ড অফ ও মাইনাস, বন্ড অফ ও, পি ডবল বন্ড ও, বন্ডেড ও মাইনাস, বন্ডেড ও মাইনাস। আর একটু এইদিকে চেপে আঁকলে ভালো হতো স্ট্রাকচারটা। যাই হোক, এটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে, কি আঁকলাম আমরা? অ্যাডিনোসিন ডাইফসফেটের স্ট্রাকচার। এটা দেখতে এরকম হয়। এটা যে পড়তেই হবে এমন কোনো ব্যাপার তো আপাতত দেখতে পাচ্ছি না। যদি পরীক্ষায় এরকম রিলেটেড কিছু দিয়েও দেয়, আশা করি না দেবে, এরকম স্ট্রাকচার আঁকা তো তোমাদের MCQ। তবু আমি তোমাদের জানার জন্য, নাও করতে পারো, কিন্তু স্ট্রাকচারটা কেমন দেখতে হয় এইটুকু তো তোমরা জানতেই পারো। ঠিক আছে, নেক্সট আমরা আঁকবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই সেম স্ট্রাকচার হবে, এই সেম স্ট্রাকচার হবে, শুধু একটা ফসফেট গ্রুপ অ্যাড হবে। ঠিক আছে, কোনো স্ট্রাকচারে কোনো পরিবর্তন হবে না, পুরোটা সেম, জাস্ট এখানে আরো একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। তো সেটা আমি আর রাখছি না। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এইরকম একটা গ্রুপটা আরো একটা জুড়বে। এটা যদি আমার একটু সাইডে আর একটু জায়গা থাকতো তাহলে আমি এঁকে দিতাম। তাহলে আমাদের কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? ফসফেটের গ্রুপের সংখ্যার ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, তাই তো? এটার মধ্যে অ্যাডিনোসিন ডাইফসফেটে 2টো ফসফেট থাকছে, আর অ্যাডিনোসিন ট্রাইফসফেটে কটা ফসফেট থাকছে? 3টে। তার মানে আমাদের উত্তর কি হবে? ফসফেটের সংখ্যার পার্থক্য। মানে কত নম্বর অপশনে আছে? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8-এর আমাদের সঠিক উত্তর অপশন এ। 9টা যাই, 9 কি বলেছে? অ্যাডেনোসিন কিসের উদাহরণ? অ্যাডেনোসিন হচ্ছে একটা নিউক্লিওসাইড। ঠিক আছে, নিউক্লিওসাইডের উদাহরণ। সো বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 10-এ যাই, 10 কি বলেছে চলো দেখি। নিউক্লিওটাইড গঠিত হয় নিম্নোক্ত কোনগুলির মাধ্যমে? অলরেডি এটা আমি কোয়েশ্চেন নাম্বার 3-এ বলে দিয়েছি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3-এ বলে দিয়েছি যে কোথায় গেল কোয়েশ্চেনটা? 10 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ক্ষারক, সুগার আর ফসফেট হবে, মানে অপশন ডি হবে আমাদের উত্তর। ঠিক আছে, অপশন ডি হবে আমাদের উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3-এ খুব ভালো করে বলে দিচ্ছি, রিপিট কোয়েশ্চেন হবে, দেখবে একটুখানি করার পরেই দেখবে সব রিপিট কোয়েশ্চেন হবে। নেক্সট 11 নাম্বার, আরএনএ তে উপস্থিত শর্করার নাম কি? এটা তো সবাই পারবে, রাইবোজ শর্করা। ঠিক আছে, ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেনে যাই। 12 কি বলেছে? বিবৃতি 1, আরএনএ সর্বদা দ্বিতন্ত্রী আলফা হেলিক্স গঠন দেখায়। কথাটা মিথ্যা, ফলস। কারণ কি? আরএনএ হচ্ছে একতন্ত্রী হয় এবং আলফা হেলিক্স গঠনও দেখায় না। ঠিক আছে, তাই জন্য মিথ্যা হবে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 কি বলেছে? স্টেটমেন্ট 2 বলেছে আরএনএ সাধারণত রেপ্লিকেট করে না। রেপ্লিকেট কে করে? ডিএনএ করে। ঠিক আছে, আরএনএ কিন্তু রেপ্লিকেট করবে না, রেপ্লিকেট কে করে? ডিএনএ করে, কিন্তু প্রোটিন সংশ্লেষে নিয়ন্ত্রণ করে। তো কথাটা কি? ট্রু। আরএনএ সত্যি সত্যি রেপ্লিকেট করে না এবং প্রোটিন সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ডিএনএ কিন্তু রেপ্লিকেট করতে পারে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 13, চলো দেখি 13 কি বলেছে। নিউক্লিক অ্যাসিড হলো ড্যাশের পলিমার। নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। তো চলো দেখি নিউক্লিওটাইড কোন অপশন আছে? অপশন বি তে। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর কোশ্চেনে যাই। স্তম্ভ মেলাও দিয়েছে। স্তম্ভ মেলাও এটা আমি কোয়েশ্চেন নাম্বার, এই কারণে কোয়েশ্চেন নাম্বার 1টা আমি খুব সুন্দর করে করিয়ে দিয়েছিলাম। বলেছিলাম যে এই রিলেটেড কোয়েশ্চেন তোমরা দেখবে ঘুরিয়ে ফিরিয়ে থাকছে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 ভালো করে করলে কোয়েশ্চেন নাম্বার 14 এখন তোমরা করতে পারছো। ঠিক আছে, তাই জন্য আমি প্রথমেই ডিটেলসে তোমাদেরকে বলে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এবার বলেছে একের সাথে কি হবে? অ্যাডেনিনের এক্সাম্পল কি হয়? অ্যাডেনিন কোথায় গেল? হ্যাঁ, অ্যাডেনিনের সাথে হয় পিউরিন। পিউরিন মানে হচ্ছে, আমি সি করে দিচ্ছি একবারে। ঠিক আছে, একের সাথে হয় সি। 2 কি বলেছে? থাইমিন। থাইমিন আমাদের কি হবে? পিরিমিডিন, মানে ডি হবে, ডি। 3 কি আছে আমাদের? 3 হচ্ছে আমাদের আছে ইউরাসিল। ইউরাসিল কিসের মধ্যে থাকে? আরএনএ, তার মানে এটা হবে এ। 4 কি আছে আমাদের? 4 আছে ডিঅক্সিরাইবোজ, সেটা হবে হচ্ছে ডিএনএ, তার মানে বি হবে উত্তর। সো এটা কোন অপশনে আছে? একের সাথে সি কোন অপশনে আছে? একের সাথে সি একটা অপশনেই আছে, অপশন সি তে। সো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর কোশ্চেনে যাব। 15 নম্বর কোশ্চেন হচ্ছে সুগারের
কোন কার্বন পরমাণুতে OH গ্রুপের উপস্থিতি বা অনুপস্থিতি ডিএনএ এবং আরএনএ মধ্যে পার্থক্য গঠন করে? এটা আমরা সকলেই মোটামুটি কম বেশি জানি, আর না জানলে জেনে নাও। 2 নাম্বার কার্বনটার জন্য হয়, ঠিক আছে? 2 নাম্বার কার্বনটার জন্য আমরা এটা দেখতে পাই। তবে তার জন্য আমাদের কি করতে হবে, একটুখানি স্ট্রাকচার কিন্তু জানতে হবে, ঠিক আছে? যদি কেউ স্ট্রাকচার না জেনে মুখস্থ করে তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু স্ট্রাকচারটা যেহেতু জানাটা ভালো, তো আমি এখন স্ট্রাকচারটা আঁকবো। যাদের মনে হবে যে না আমার স্ট্রাকচার জানার দরকার নেই, তাদেরকে আমি বলবো তোমরা অ্যাটলিস্ট দেখো, বাড়িতে না পড়লেও হবে। অনেক জিনিস তো দেখলেও আমরা ভুলে যাই, শিখলেও আমরা ভুলে যাই। মন দিয়ে কোনো চ্যাপ্টার পড়ার পরও কিন্তু আমাদের এমনটা হয় যে আমরা ভুলে যাই। তো সেই কারণে তোমাদেরকে বলছি যে অ্যাটলিস্ট দেখে রাখতে তো কোনো অসুবিধা নেই, দেখে রাখলে কিন্তু কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? হাইড্রোজেন, এখানটায় কি থাকবে, এইচ এইচ, এখানটায় থাকে এইচ OH, আর এখানটায় থাকে CH2OH H, CH2OH H, ঠিক আছে? এই বেসের মধ্যে কি কি থাকে, বেসের মধ্যে থাকে A, G, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। কারণ এটা আমরা কিসের স্ট্রাকচার রাখলাম, ডিএনএ, ঠিক আছে? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এবার একটা কি রাখবো আমরা, আরএনএ, ঠিক আছে? আরএনএ স্ট্রাকচারে কি হবে, সব জিনিসই প্রায় সেম থাকবে, শুধুমাত্র বেসটা বাদে। আর সঙ্গে এই যে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে? তো এখানে হয় OH, OH, আর এখানটা হয় CH2OH, এখানটা হবে H। 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে 4টা বোঝাই যাচ্ছে, 4, ঠিক আছে? তাহলে আমাদের 2 নাম্বার কার্বনের মধ্যে আমরা ডিফারেন্স দেখতে পেলাম যে এখানটায় কি আছে, দুখানাই H আছে, আর এখানটার মধ্যে আছে একটা H, আর একটা হচ্ছে OH গ্রুপ আছে। তাহলে এখানে বলেছে না, সুগারের কোন কার্বন পরমাণুতে OH গ্রুপের উপস্থিতি বা অনুপস্থিতিতে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য করা যায়, সেটা 2 নাম্বার কার্বনের, ঠিক আছে? এটা কিসের স্ট্রাকচার রাখলাম আমি, আরএনএ। আরএনএ এর মধ্যে হচ্ছে OH থাকে, আর এটার মধ্যে থাকে না। তাই এটা কি হবে আমাদের, কি কি বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল, কারণ আরএনএ, ঠিক আছে? এই হচ্ছে এই দুটো স্ট্রাকচার। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট 16 নাম্বার কোশ্চেনে যাই, চলো দেখি 16 নাম্বার কোশ্চেন কি বলেছে। নিউক্লিওসাইড রাসায়নিকভাবে কি, নিউক্লিওসাইড রাসায়নিকভাবে হয় ক্ষারধর্মী, ঠিক আছে? কারণ হচ্ছে অপশন এ, ক্ষারধর্মী। কারণ এর মধ্যে নিউক্লিওসাইডের মধ্যে হচ্ছে কোনো ফসফেট গ্রুপ নেই। আর যদি নিউক্লিওসাইডের বদলে নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইড, তাহলে সেটা হয় অ্যাসিডধর্মী, ঠিক আছে? নিউক্লিওসাইড কি হয়, নিউক্লিওসাইড হচ্ছে ক্ষারধর্মী, আর নিউক্লিওটাইড হচ্ছে অ্যাসিডধর্মী। কারণ এর মধ্যে কি ডিফারেন্স থাকে, ফসফেট গ্রুপ থাকে। নেক্সট 17 আমি যেটা অলরেডি একটা কোয়েশ্চেনে বললাম না, কোয়েশ্চেন নাম্বারটাই তো এখন মনে পড়ছে না আমার, অ্যাট গার্জিয়ান কল যেটা বললাম না সেটা, যাই হোক এখন কোয়েশ্চেন নাম্বারটা আমার মনে পড়ছে না। ডিএনএ স্ট্র্যান্ড যেটা দিয়েছে 5'ATCA ঠিক আছে? এটার উত্তর আমাদের কি হবে, এটার কমপ্লিমেন্টারি কি হবে, 5' তো 5'ই থাকছে। আমি কি বলেছিলাম, অ্যাট জিসি গার্জিয়ান কল, তো সেটাই কিন্তু এখানে মেনটেন হচ্ছে, ঠিক আছে? এর বদলে আমি কি লিখবো, টি এর বদলে কি লিখবো, এ। সি এর বদলে কি লিখবো, জি। এর বদলে কি লিখবো, টি এর বদলে কি লিখবো, এ। জি এর বদলে কি লিখবো, সি এর বদলে কি লিখবো, জি। আর 3', ঠিক আছে? যদি ভুলে যাও এটা মনে রাখবে, অ্যাট গার্জিয়ান কল, এর বদলে টি এর বদলে এ, জি এর বদলে সি এর বদলে অ্যাডেনিন, আর এটা হচ্ছে থাইমিন, এটা গুয়ানিন, এটা সাইটোসিন, ঠিক আছে? তাহলে এটা কোন অপশনে আছে, 5'TAGTACG 3' অপশন এ তেই আছে। বাহ, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে জীবাণু সমূহের নিউক্লিক অ্যাসিড সংক্রান্ত যত প্রশ্ন উত্তর ছিল সব কিন্তু আমাদের কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি তোমরা অন্য কি কি চ্যাপ্টারের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সো টাটা।